হইল আসলে দিন, নামাজ রোজা হজ জাকাত এটা আসল দিন নয়, এটা হলো ওর জন্য প্রশিক্ষণ মাত্র। নাউজুবিল্লাহ মিন যালিক। তার যে কিতাবাদিগুলো তার মূল লক্ষ্য, ওরা কেউ কোরআন বুঝে নাই, ওরা কেউ দিন বুঝে নাই, কারণ ওই দিন তো কেউ বুঝে নাই, এই দিন তো সে একা সেই বুঝছে। ইসলাম অত্যন্ত প্রিয় মুসলমানের কাছে, সুতরাং নিজের খায়েশাতকে মিটাইতে চায়, ইসলাম দিয়া মানুষকে প্রতারিত করতে চায়। এর মধ্যে ছিল বহুজন, বর্তমানে যে আমাদেরকে সাড়ে সর্বনাশ করে ফেলছে তা সে হলো আবুল আলা মদনী এবং তার অনুসারীরা। সে মানুষকে রাজনৈতিকভাবে নিজের কাছে নিবে, তাই ইসলাম শব্দকে ব্যবহার করবে আর নিজের খায়েশাত অনুপাতে কাজ করবে। প্রকৃত ইসলাম হইলে তো খায়েশাত চলবে না, তাই একটা আধুনিক ইসলাম বানাইছে তার মন মতো করে। সে কি তাফহিমাতের মধ্যে বক্তব্য দিয়েছে, দিন দরাসল হুকুমত কা নাম হ্যাঁ, ये नमाज, ये रोज़ा, ये हज, ये ज़कात बड़ी इबादत के लिए तमरीनात है। तमरीनात को तार संतुष्ट है ना मानुष बुझे कि ना, ब्रैकेटे लिखছে ট্রেনিং কোর্স দিন হইল, আরে রাষ্ট্র হইল আসলে দিন, নামাজ রোজা হজ জাকাত এটা আসল দিন নয়, এটা হলো ওর জন্য প্রশিক্ষণ মাত্র। নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসে জিবরাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষে এই নামাজ রোজা হজ জাকাতের কথা আলোচনার পরে রসুল বললেন, জিবরাইল আসছেন তোমাদেরকে দিন শিখাইলেন, নামাজ রোজা হজ জাকাত এটা কি আসলে দিন নয়? সে উসিলা যেটা যেটা প্রাসঙ্গিক সেটাকে আসল বানাইছে। আসলটাকে বানাইছে সেটা হলো ফরা উসিলা, মাথাকে পা বানাইছে, পাকে মাথা বানাইছে। একজন মানুষ যদি উল্টা মাথা দিয়ে হাইটা যায় তাহলে কিরকম দেখা যাবে? ইসলামটাকে সেই বানাইছে। আর ইসলামকে ঠিক রাখতে গিয়ে সে তো সাহাবীদের কথা ঠিক রাখতে পারবে না, সে তো উলামায়ে উম্মতের কথা ঠিক রাখতে পারবে না। সুতরাং সে সাহাবীদেরকে ধরছে, তাবিঈনদেরকে ধরছে, তাবিঈনদেরকে ধরছে, এই পর্যন্ত সমস্ত উলামায়ে কেরামকে ধরছে এবং বলছে ওরা কেউই কোরআন বুঝে নাই। তার যে কিতাবাদিগুলো তার মূল লক্ষ্য, ওরা কেউ কোরআন বুঝে নাই, ওরা কেউ দিন বুঝে নাই, কারণ ওই দিন তো কেউ বুঝে নাই, এই দিন তো সে একা সেই বুঝছে। সুতরাং সে এটা করার জন্য সে এই কথাগুলো সে বলছে সব জায়গায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলছে যে মেয়েরা হক না, আল্লাহ মেয়েরা হক বানাই দিলেন, রসুল মেয়েরা হক বানাই দিলেন। সে বলে রসুল खुदा के अलावा कोई मेरा हक नहीं है और कोई तनकीद के भला तर नहीं है। যেখানে আল্লাহ বলেন আমি রাজি, রসুল বলেন যে তাদের উপর লানত করো, আর সে বলে তাদেরকে সমালোচনা করা যাবে না, সে এবং তার সে বলে তাদের সমালোচনা করা যাবে না। হ্যাঁ, করা যাবে, কিন্তু তার ব্যাপারে বললে তার অনুসারীরা মওদুদির কোনো সমালোচনা করা যাবে না। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।